প্রাণের ঠাকুর যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 190তম আবির্ভাব তিথিতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম শিশু বিদ্যাপীঠের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও বিনম্র প্রণাম জানিয়ে শুরু করছি গীতি আলেখ্য চরণে তোমার প্রণমী পুনর্বার।
সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিলয়ে জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। যুগে যুগে শুনি মহামানবের অমর কীর্তি গাথা। যুগে যুগে নরদেবতা হইল তপশ্চর্যা করি। নিখিল বিশ্ব সম্ভ্রম ভরি নোয়াইল যে থামাথা। বাংলাদেশের সেই মাটি হতে অমৃত পরে জড়ি। দীপশিখা সম নিজের দহিয়া জালে জ্ঞান বর্তিকা। প্রেম বিলাইয়া কেহ বা কাঙাল আনন্দে নাচে গায়। দেব দেবতার পূজায় কেহ বা পড়িয়া হোমের টিকা। কারার প্রাচীরে মন্দির গড়ি মৃত্যুরে ডাকে আয়। তুমি এসেছিলে শ্রী রামকৃষ্ণ সবার সাধনা নিয়া। তব মহিমায় প্রজ্বলন্ত বিবেকানন্দ শিখা। মাটি ও আকাশ এক হয়ে গেল আনন্দে কাঁপে হিয়া। আজি জগতের ধর্ম ধ্বজায় তব নাম গান লিখা। নরদেহে নিলে দেবতার রূপ অপরূপ বিগ্রহ। সপ্ত সাগর পার হয়ে গেল তোমার পূজার ফুল। তোমার মন্ত্র অন্তরিক্ষে পড়িছে নবগ্রহ। ভূতলে মোহের কণ্টক রাশি হইয়াছে নির্মূল। মার মন্দিরে শান্ত পূজারী ফুলদলে করে পূজা। নয়নের জলে বুক ভেসে যায়, মুখে সরে না কোপানি। মানস নয়নী বিশ্বজননী, সম্মুখে চতুর্ভুজা। পদতলে তার খেপা ভৈরব, মূর্ছিত শূলপাণি। জাগিল মহেশ তব সাধনায় শান্ত মহেশ্বরী। তোমার মন্ত্রে জাগে বড়া ভয়, অর্ঘ্য কুসুমে হাসি। ভাগীরথী তীরে জাগে ধীরে ধীরে নিজ রূপ সম্বরী। কল্যাণময়ী জগধাত্রী করালি সর্বনাশী।
জীবনে নাশিতে করিতে সাধুর পরিত্রাণ। শুনেছি আমরা যুগে যুগে হেথা এসেছেন ভগবান। গদা কি শঙ্খ চক্র না ধরি তুমি নরনারায়ণ, বিশ্ববাসীর বুকেতে পেতেছ তোমার পদ্মাসন। পূজে না হিন্দু পাষাণ প্রতিমা, পূজে তারা দেবতায়। জগৎ জননী ডাকিলে আসেন, ভক্তিতে পাওয়া যায়। ব্যর্থ নহে পূজা আরাধনা, সব সত্যের সার। নিজ সাধনায় সিদ্ধি লোভিয়া প্রমাণ দেখালে তার। ভক্তি মুক্তি গৃহেতেই মেলে, যাইতে হয় না বনে। অবিশ্বাসীর অন্ধ নয়ন ফুটালে প্রেমাঞ্জনে। ভাগ্যের তোর নাহিক যে সীমা, দেখ রে বাঙালি দেখ, পূজারী এবং দেবতা এখানে কেমনে হয়েছে এক। মানি পশ্চিম লুটাইছে মাথা, পূজারীরে পূজা দিতে। মরু ও মেরুর অর্ঘ্য আসিছে বাংলার পল্লীতে। পুণ্য সে নামে গঙ্গার মতো সেবা ধর্মের ধারা। কুটুম্বিতায় এক করিয়াছে বিপুল বসুন্ধরা। প্রসাদ কাঙালি দুয়ারে দাঁড়ায়, গর্বিত আমেরিকা। সারা জগৎ জুড়িয়া উঠেছে উজ্জ্বল হোমশিখা। মহাপ্রেমিকের সমন্বয়ের স্বপন সফল করি। অমৃতের পরিবেশন চলেছে, দেখ রে নয়ন ভরি। কি চড়াতে ধেনু রাখাল লালসা।
চোখ, পদ্ম পলাশ নয়ন নয়, খঞ্জন গঞ্জন আখিও নয়, অতি সাধারণ চোখ, কিন্তু সে চোখের দৃষ্টি কি অপরূপ, চোখের কোণে কি সহস্র প্রশ্ন, তা যেন বলছে এখনো তোরা মেতে আছিস, এখনো ভুল ভাঙেনি। কি কাণ্ড, সে প্রশ্নকে কিন্তু প্রচ্ছন্ন করে রেখেছে অসীম করুণা, অনন্ত আশ্বাস, তা যেন বলছে হবে হবে, ঠিক পারবি, চেষ্টা কর, ঠিক পারবি, তোকে পারতেই হবে। নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী নিরন্তর বলে যাচ্ছে পারবি পারবি, ঠিক পারবি, তোকে পারতেই হবে। কথা যে অমৃত হয় বুঝেছি তা তোমার কথায়, সে কথা স্পর্শ বলি, সে সোনার কাঠির ছোঁয়ায় চেতনার ঘুম ভাঙে অচেতন বুকের গভীরে, কে যেন নিভৃত হাতে চোখে আলো জেলে দিয়ে যায়, সে স্পর্শমণি স্পর্শে নরেন্দ্র বিবেকানন্দ হয়, সে কথা ছড়িয়ে পড়ে বিস্ময়ে বিশ্বাসে বিশ্বময়, কালীপ্রসাদের মধ্যে জন্ম দেয় অভেদানন্দকে, সে কথার পূর্ণ ঘ্রাণে আকাশ বাতাস মধুময়, ভক্তির অমীয় রস জ্ঞান বিভাসিত সেই কথা, অন্ধকার চিত্তলোকে আনে শান্ত স্নিগ্ধ পবিত্রতা, সে কথা মুক্তির রূপ, সেই কথা মন্ত্র জপ হোম, সে কথার ধ্বনি শুনে স্তব্ধ হয় তুচ্ছ আকুলতা, পাণ্ডিত্যের বৈদগ্ধের বহিরঙ্গ আঙরাখা ছিল না, শুধু ছিল মাতৃমন্ত্র আর ছিল প্রাণীর সাধনা।
তবুও পরম জ্ঞানে তুমি ছিলে শ্রেষ্ঠতম জ্ঞানী। জ্ঞান সূর্য ভক্তি মেঘে ইন্দ্রধনু ফুটেছে কত না। সহজ সরল কথা, কথা নয় কল্যাণ নির্ঝর। ভারতের মর্মবাণী চিরায়ত শাশ্বত সুন্দর। কথা যে অমৃত হয় বুঝেছি তা তোমার কথায়। হে ঠাকুর রামকৃষ্ণ জীবনের পরম নির্ভর। সেদিন প্রতারণা করতে যাওয়া হলো না। সেদিন মাইনের তারিখ, তবু একজন ছা পোশাক কেরানি সেদিন অফিসে যাওয়া হলো না। দেয়ালে অনেক বড় বড় কথা লেখার ছিল, কিন্তু সেদিন একজন ক্যাডারের আলকাত্রার বালতি আর পাটের তুলি নিয়ে বেরোনো হলো না। পাড়ার ম্যাচে পটলডাঙ্গার যে ছেলেটি সবচেয়ে ভালো স্পিন বল করে, সেদিন দুপুরে মুচিপাড়ার বিরুদ্ধে তার খেলা হলো না। হেড অফিসের বড় সাহেব হঠাৎ 30 বছর পরে সেদিন সকালে আধবেলা সিএল নিলেন। সবাই সেদিন এক লাইনে দাঁড়িয়ে, সবই শুধু তার জন্যে, সবই কথামৃতের জন্যে। সেদিন কথামৃত পাওয়া যাবে। লালসার শ্রী চরণে মানুষ তার জীবন সঁপেছে, খেলার পুতুল যেন। লালসা তার মায়াময় তর্জনী চমকে, যখন যেমন খুশি মানুষ নাচায়। লালসা বসে আছে রাজ রাজেন্দ্রাণী ভক্ত বান্দার মতো। মানুষ ঘুরছে ঘোর অথই পাতালে, পতন ক্রমশ পতন, এবং অন্ধকার রুদ্ধশ্বাস অন্ধকার। নিদারুণ অন্ধকারে কেবল পতন। এই ঘোর অধঃপতনে শুধু তুমি নিশ্চিত উত্থান। এই ঘোর বিনষ্ট আধারে তুমি আলোক নিশান। অতএব তুমি এসো, আর একটা জীবন তুমি আমাদের মধ্যিখানে থাকো।
এপার ওপারে অমৃতের সেতু বাঁধিয়া গিয়েছে যারা, তুমি তাহাদের এই সাধনার অগ্রণী। দুঃখ পীড়িত ধরণীর বুকে কাঁদে যারা দিশাহারা, সপিয়া তাদের আশার সঞ্জীবনী। নন্দিত চোখে দেখাইলে পরপার, হে দেব তোমার চরণে নমস্কার। দেহের বন্ধে বন্ধন নয়, ধরা নহে কারাগার, মুক্তি মুক্তা মনির শক্তি মাঝে। সাধনার বলে পার হয়ে যেবা বাসনার পারাবার, চির আনন্দ অন্তরে তার রাজে। হে দিশারি তুমি সন্ধান দিলে তার, চরণে তোমার প্রণমী পুনর্বার। দুদিনের দেহ দুদিনে বিলয় জড়া, মরণের হাতে প্রাণীর ধর্ম অনন্তকাল জয়ী। আত্মা যেথায় পরমাত্মীয় পরমাত্মার সাথে, মৃন্ময়ী সেথা লোভের রূপ চিন্ময়ী। আপন জীবনে স্বরূপে শিখালে তার, হে গুরু তোমারে প্রণমী বারংবার। ধনের বিবাদ, মানের বিভেদ, জ্ঞানের অহংকার, ক্ষুদ্র গণ্ডি স্বার্থের গাথালি, ঊর্ধ্বে তাহারি অসীম উদার অমৃতের পারাবার। সাক্ষী যাহার মহাকাল মহাকালী, বিবেক আনন্দ নিত্য সঙ্গী যার, চরণে তাহার নবী সহস্রবার। মহাবলী হারি
রামকৃষ্ণ দেবকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান, কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের গীতিয়ালেখ্য চরণে তোমার প্রণমী পুনর্বার এখানেই শেষ করলাম। ধন্যবাদ।